আজকে আমি আপনাদের সাথে একদম ইউনিক একটা রান্না শেয়ার করব। জানি না এটা কোন কোন জায়গায় এভাবে এই রান্নাটা খায়, তবে হচ্ছে আমাদের এখানে এই রান্নাটা একদম জনপ্রিয় এবং খেতে খুব বেশি ভালো লাগে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি কাঁঠাল দিয়ে বুটের ডাল রান্না। এটা আমার বাবার বাসায় হচ্ছে তেমন একটা কেউই খায় না বা জানেও না এভাবে রান্না করতে হয়, কিন্তু আমার শ্বশুরবাড়িতে এই রান্নাটা একদম জনপ্রিয় একটা রান্না, খেতে অনেক বেশি ভালো লাগে। এখানে আমি হচ্ছে কাঁঠাল কেটে নিয়েছি, কাঁচা কাঁঠাল এরকমভাবে কাঁঠালের আওয়াটাকে নিয়ে নিয়েছি। আর সাথে হচ্ছে পেঁয়াজ, আদা রসুন বাটা, গরম মশলা, জিরে বাটা সব কিছু বেটে নিয়েছি। আর সাথে এখানে নিয়েছি বুটের ডাল। বুটের ডালটাকে আমি হচ্ছে যে একটা সিটি দিয়ে নিয়েছি, মানে এখানে প্রায় হচ্ছে 80% সিদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে কাঁচা অবস্থায়ও হচ্ছে রান্নাটা করে নিতে পারেন, তবে আমি হচ্ছে রান্নাটা দ্রুত হওয়ার জন্য এখানে হচ্ছে বুটের ডালটা এখানে সেদ্ধ করে নিয়েছি। যাই হোক, এখানে আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ, আর সাথে হচ্ছে দিয়ে দিলাম 5-6টা কাঁচামরিচ একটু মাঝখান থেকে চিড়ে দিয়েছি। পেঁয়াজটা একটু হচ্ছে যে নরম হয়ে এলে আমি এর মধ্যে হচ্ছে বাটা মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে হচ্ছে যে যে বাটা মশলাগুলো ব্যবহার করেছি, মানে আমরা মাংসতে যেগুলো বাটা মশলা ব্যবহার করি বা যে মশলাটা ব্যবহার করি সেটাই হচ্ছে যে এই রান্নাটাতে ব্যবহার করতে হয়, খেতে বেশ ভালো লাগে। তো আমি হচ্ছে লবণ, হলুদ, মরিচের গুঁড়ি দিয়ে খুব ভালোভাবে এখন মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা যত ভালো কষানো হবে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি কাঁঠালের রাওয়াগুলো দিয়ে দিলাম। কাঁঠালের রাওয়াগুলোকে দিয়ে আবারও আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এভাবে আমি বেশ কিছুটা সময় একটু হচ্ছে কষিয়ে নিব, নিয়ে এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে কিছুটা সময় হচ্ছে আমি ঢেকে দিয়ে আবারও ঢাকনা তুলে কিছুটা সময় ধরে নেড়ে দেব। যখন কাঁঠালটা একটু নরম নরম হয়ে আসবে ঠিক ওই মুহূর্তে আমি এখানে অ্যাড করে দিব বুটের ডালগুলো। বুটের ডালগুলোকে দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এভাবে হচ্ছে যে কাঁঠাল এবং বুটের ডালটা হচ্ছে পুরোপুরি সেদ্ধ না হওয়া পর্যন্ত আমি এভাবে কষিয়ে নিব। এভাবে বেশ কিছুটা সময় ধরে আমি হচ্ছে যে কষিয়ে নিয়েছি। কষিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। সামান্য একটু করে হচ্ছে পানি দিয়েছি আর আমি এভাবে কষিয়ে নিয়েছি। তো এখন আমি হচ্ছে যে ঝোলের পানি অ্যাড করে দিচ্ছি। মানে এটা যেহেতু হচ্ছে একটু মাখা মাখা টাইপের হবে, তাই আমি এখন হচ্ছে যে একটু ঝোলের পানি দিয়ে একটু নেড়ে চেড়ে রেখে দিব। যখন একটু ঝোলটা কমে আসবে ঠিক ওই মুহূর্তে আমি হচ্ছে যে এটা নেমে নেব। আর এই রান্নাটা খেতে অনেক বেশি মজা, শুধু যে ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু এটা খেতে বেশ ভালো লাগে। এখন পর্যন্ত যারা এভাবে রান্না করেননি অবশ্যই একদিন ট্রাই করবেন, খেতে অনেক বেশি ভালো লাগে। এই রান্নাটা রুটি, পরোটা, সাদা ভাত, পোলাও সব কিছুর সঙ্গেই কিন্তু খেতে বেশ ভালো লাগে। আপনারা অবশ্যই একদিন বাসায় ট্রাই করবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করে দিবেন। যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। প্রত্যেক দিন এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই হচ্ছে আমার চ্যানেলের সাথেই থাকবেন।